জয় জয় সীতারাম, জয় শ্রী কেশরী নন্দন হনুমান। আজকের ভিডিওটি সকলের প্রিয় কেশরী ও অঞ্জনার পুত্র পবনপুত্র হনুমানের জন্মের কাহিনীটি বলবো। তিনি তার ভগবানের রামের প্রতি অতুলনীয় ভক্তির জন্য সকলের কাছে সুপরিচিত রয়েছেন। তার নিঃস্বার্থ সেবা ও ভক্তি দিয়ে ভগবান হনুমান তার আরাধ্য ভগবান রাম এবং তার পরিবারের ভালোবাসা জয় করেছিলেন। তিনি স্বাচ্ছন্দ্য ও মঙ্গল ছাড়া কিছুই ভাবেননি কখনো। হয়তো আপনাদের মধ্যে অনেকেই তার জন্মের কাহিনীটি নিয়ে অবগত নয়। আজকের ভিডিওটিতে আমি তোমাদের পুরো জন্ম কাহিনীটি আলোচনা করব। তার জন্মের কাহিনীটি ছিল ঠিক এই রকম। একদা মেরু পর্বতে গৌতম নামে একটা মহান ঋষি থাকতেন এবং তার নিকটে বানর দম্পতি কেশরী ও অঞ্জনা আশ্রমের কাছাকাছি থাকতেন। অঞ্জনা এক সময় স্বর্গীয় কুমারী ছিলেন, যিনি অভিশপ্ত হয়েছিলেন এবং বানর মহিলায় রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। ভগবান শিবের অবতার জন্ম দিলেই কিন্তু তিনি তার এই অভিশাপ থেকে রেহাই পাবেন। তবে অঞ্জনার অভিশপ্ত হওয়ার পিছনে কিন্তু একটা কারণ ছিল। সেই কারণটা হলো, একবার যখন তিনি বিচরণ করছিলেন তখন তিনি একটি বনে গভীরভাবে ধ্যানরত একটি বানরকে দেখেছিলেন এবং মুহূর্তেই সে দেখতে পেল বানরটি এক পবিত্র ঋষির মতো কাজ করছে। বানরটি ধ্যান করছেন ঋষির মতন, অর্থাৎ সেটিকে দেখে সে তার হাসি নিয়ন্ত্রণ করতে পারেননি। সে বানরকে নিয়ে ঠাট্টা করছিল, কিন্তু বানর তার বোকামিকে উপেক্ষা করেছিল। তিনি কেবল তার হাসি চালিয়ে যাননি, এমনকি বানরের দিকে কিছু পাথরও ছুঁড়ে মারছিল এবং তারপর পাথর ছোঁড়ার কাজটি ততক্ষণ চালিয়ে গিয়েছিল যতক্ষণ না সে পবিত্র বানরটির ধৈর্য হারিয়ে না যায়। অবশেষে একটা সময় এমন আসে যখন সে বানরটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি যখন তার চোখটি খুললেন, রাগে তার চোখ জল জল করছে। তিনি প্রকৃতপক্ষে কিন্তু একজন পবিত্র শক্তিশালী ঋষি ছিলেন, যে তার অত্যাধিক ধ্যান করার জন্য একদিন বানরে রূপান্তরিত হয়েছিলেন এবং তার পাথর ছোঁড়া হাসি ঠাট্টার জন্য তার ধৈর্য যখন হারিয়ে যায়, তখন তিনি তার হিংস্র কণ্ঠে অঞ্জনাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি একজন ঋষির ধ্যানে ব্যাঘাত ঘটানোর মতো খারাপ কাজ করেছেন। তাই তাকে বানরের রূপ ধারণ করার জন্য অভিশাপ দেওয়া হয়েছিল এবং সে যদি একটি শক্তিশালী পুত্রের জন্ম দেয় তবেই সে অভিশাপ থেকে মুক্তি পাবে। তবে সে পুত্রটিকে হতে হবে শিবের অবতার। অঞ্জনা সেই মুনির কাছ থেকে অভিশাপটি পাবার পর তার অভিশাপটিকে নিবারণের জন্য অঞ্জনার উৎসর্গিত প্রার্থনা এবং নির্জলা অনশন উপাসনার মাধ্যমে শিবের ধ্যানে শীঘ্রই তাকে ফলাফল দিয়ে দেয় এবং ভগবান শিব তার পূজায় সন্তুষ্ট হয়ে প্রার্থনায় মুগ্ধ হয়েছিলেন এবং তাকে একটি পুত্রের আশীর্বাদ করতে চেয়েছিলেন, যিনি অমর হবেন। আর অন্যদিকে অযোধ্যার দূর রাজ্যের রাজা দশরথ সন্তান ধারণের জন্য একটি ধর্মীয় অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যেগুলি ভগবান অগ্নির দ্বারা আশীর্বাদিত হয়েছিল। ভগবান অগ্নি দশরথের 3 স্ত্রীকে একটা ক্ষীরের বাটি দিয়েছিল, যা তারা সেটিকে সমান ভাগে ভাগ করে নিয়েছিল এবং সেখানেই বায়ুদেবতা পবনদেব ভগবান শিবের নির্দেশে সেই ক্ষীরের মিষ্টির একটা অংশ বহন করে নিয়ে যায় এবং সে সেটিকে অঞ্জনাকে দিয়েছিল এবং তাকে আশীর্বাদ করেছিল। অঞ্জনা শীঘ্রই ওই ঐশ্বরিক মিষ্টিটিকে গ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গে তিনি শিবের আশীর্বাদ অনুভব করতে পেরেছিলেন। বায়ুদেবতা পবনদেব তাকে বলেছিলেন তিনি শীঘ্রই একটি পুত্রের মা হবেন, যার বুদ্ধিমত্তা, সাহস, প্রচণ্ড শক্তি, গতি ও উড়ার ক্ষমতা থাকবে। পবনদেবের কাছ থেকে অঞ্জনা শোনার পর তার আনন্দের আর শেষ ছিল না
এবং আনন্দে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। ভগবান শিব ও বায়ুদেবতা পবন দেবতার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার পর শীঘ্রই অঞ্জনা একটি সন্তানের জন্ম দেয় এবং তারা তার নাম রাখেন অঞ্জনিয়া, অর্থাৎ অঞ্জনার পুত্র। এবং পুত্রটি জন্ম দেওয়ার মাধ্যমে চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব সে তার অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং স্বর্গে আবার পুনরায় ফিরে যেতে চায়। এবং তারপর হনুমানের বাবা অঞ্জনিয়ার যত্ন নেয় এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠেন শক্তিশালী দুষ্টু যুবকে। এবং তারপরে অঞ্জনিয়া অবশেষে মুখটি পুড়িয়ে ফেলেছিলেন এবং ভগবান ইন্দ্র তার চোয়ালে আঘাত করেছিলেন, কারণ তিনি সূর্যকে একটি সুস্বাদু ফল, আকাশ ফল হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন এবং এটিকে খেতে তিনি সূর্যের দিকে আকাশে উড়ে গিয়েছিলেন। অঞ্জনিয়াকে কিন্তু অনেক নামে ডাকা হয়েছে, যেমন হনুমান, মারুতি অর্থাৎ বায়ুর অন্য নাম, পবনপুত্র ইত্যাদি। তিনি এর সাথে সাথে রামায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি রাম ও সীতা দেবীর এক মহান ভক্ত ছিলেন। তবে আজ এই ছিল পবনপুত্র হনুমানের জীবন কাহিনী। আশা করি পুরো ঘটনাটি ভালো করে বুঝে গেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা